শুভ সকাল। আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের 24টি মন্ত্রণালয় ও বিভাগের 157টি প্রকল্পের আওতায় সমগ্র দেশব্যাপী 10,041টি অবকাঠামো সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে এবং যারা সংযুক্ত রয়েছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাদের দেখতে পাচ্ছি আর যাদের দেখতে পাচ্ছি না সকলের জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চোখে না দেখলেও মনে রাখবেন যে বাংলাদেশের জনগণ প্রত্যন্ত অঞ্চলে যে যেখানেই থাকেন তারা কিন্তু আপনারা আমার হৃদয়ে আছেন, আমার হৃদয়ে আপনাদেরকে আমি ধারণ করি। কাজে আপনাদেরকে আমি সবসময় আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত একটি জাতি হিসেবে বাঙালি জাতিকে গড়ে তুলবে। বাঙালি জাতি যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, সেই লক্ষ্য নিয়েই তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন। সেই 48 সালে ভাষা আন্দোলন থেকে যাত্রা শুরু, 71 আমাদের বিজয়, 72 যখন জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে শাসনার হাতে নিয়ে এই দেশটা কিছুই ছিল না তখন। 80 থেকে 90% মানুষ শুধু দরিদ্র, একবেলা খাবার জুটাতে পারত না, পরনের ছিল কাপড়, রাস্তাঘাট পরিবেশ কিছুই ছিল না, একটা কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ মানি ছিল না, বলে একটা ধান ছিল না, যুদ্ধকালীন সময় কোন ক্ষেত্রে ফসল ফলেনি, তার উপর 1 কোটি মানুষ শরণার্থী, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে 3 কোটি মানুষ বীর হারায়, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা এবং গণহত্যার শিকার এবং নির্যাতনের শিকার আমার মা বোনেরা এবং গণহত্যার শিকার বহু মানুষ। এরকম একটা পরিস্থিতিতে তিনি দেশের শাসনভার হাতে নেই। শিল্প, কলকারখানা, রাস্তাঘাট, কোল ব্রিজ সবকিছু ধ্বংসপ্রাপ্ত। এই যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাস 3 দিনের মধ্যে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে তিনি সম্পূর্ণত দেশে উন্নীত করেন, যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল। এটাও একটা বিস্ময়। এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্র নিরাপত্তা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি অবকাঠামো এবং প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলে নিয়ে যান। আমাদের একটি 9 মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন, 10 মাসের মধ্যে সেই সংবিধান তিনি জাতির হাতে তুলে দেন, আবার সেই সংবিধানের ভিত্তিতেই নির্বাচন দেন। এভাবে একটা গণতান্ত্রিক ধারা তিনি যাত্রা শুরু করেন আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি সাধনা। আমি পুরীর পূর্বাচল লিংক রোডের উভয় পাশে পুরীর হতে বালু নদী পর্যন্ত 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ। বিগত 15 বছরে মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের ফলে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হয়ে উঠেছে। দীর্ঘ এই যাত্রায় রয়েছে 1952 থেকে 1971 পর্যন্ত নিপীড়ন আর শোষণের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর সংগ্রামের ইতিহাস। 7ই মার্চ 1971। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 16ই ডিসেম্বর 1971। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এঁকে দেয় লাল সবুজের পতাকা। শুরু হয় দেশ গঠন। মাত্র 3 বছর 7 মাসে 9% জিডিপি প্রবৃদ্ধি সহ দেশকে বিশ্ব দরবারে এক নতুন সম্ভাবনার শিখরে তুলে ধরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আবাসনকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করেন। উন্নত আবাসন সকলের জন্য।
উন্নয়নের একই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণের হাল ধরেন তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রহণ করেন যুগান্তকারী পদক্ষেপ, সবার জন্য আবাসন, পরিকল্পিত নগরায়ন। পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাজধানীকে উত্তর ও দক্ষিণে বর্ধিতকরণের কাজ শুরু করে। বর্ধিত নগরীতে জরুরি হয়ে পড়ে সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশনের সঠিক পদ্ধতি। একই সাথে শিল্পায়ন, নগরায়ন, পূর্বাচল স্যাটেলাইট সিটি, রাজধানীর পানি নিষ্কাশন ও নতুন সংযোগ সড়ক সহ দেশের আর্থসামাজিক উন্নয়ন বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তার অধীনস্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট নির্মাণের নির্দেশ প্রদান করেন। হাতিরঝিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক সহ অন্য সকল প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্যের ধারাবাহিকতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করা হয়। নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতকরণে ১৪ লেনের দীর্ঘ ১২.৩ কিলোমিটার এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়েটিতে রয়েছে ৮টি মূল লেন, ৬টি সার্ভিস লেন। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত ৫টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন, ৬টি ব্রিজ প্রশস্তকরণ এবং ৬টি নতুন ব্রিজ নির্মাণ। সড়কের পার্শ্ববর্তী এলাকায় যোগাযোগের জন্য ১৩টি আর্চ ব্রিজ, বিরতিহীন সড়ক ক্রসিং এর জন্য ব্রিজ সংলগ্ন ৬টি আন্ডারপাস, সড়ক পারাপারের জন্য ৬টি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ, সড়কের উভয় পার্শ্বে ১৮টি বাস বে সহ ১০ ফুট প্রশস্ত ওয়াকওয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একই সাথে রাজধানীর পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে বোয়ালিয়া, ডুমনি এবং এডি-8 খাল খনন, সড়কের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল, কুড়িল হতে এডি-8 খাল পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ পানি নিষ্কাশন পাইপ স্থাপন এবং ৭৫০ মিটার নিকুঞ্জ লেক নির্মাণ সম্পন্ন করা হয়েছে, যেখানে রয়েছে সূর্যাকৃতির সেতু, চন্দ্রাকৃতির ফোয়ারা, ওয়াকওয়ে সহ বসার স্থান এবং দৃষ্টিনন্দন ২টি প্লাজা। প্লাজার ক্যানভাসে আমাদের কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। মহাসড়কটিতে বাতি স্থাপন ও ৯টি সারিতে বৃক্ষরোপণের ফলে পরিবেশ বান্ধব সড়কটি দিনে ও রাতে হয়ে উঠেছে নান্দনিক এবং রাজধানীবাসীর মাঝে এনেছে স্বস্তির সুবাতাস। সমন্বিত এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট প্রকল্পটি ৪টি সুদীর্ঘ খাল ও ৩১টি বৃহৎ স্থাপনা সহ ৪ লেন হতে ১৪ লেনে উন্নীত করার যাত্রাটি খুব সহজ ছিল না। ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সেনা সদস্যগণ রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও গুণগত মান বজায় রেখেই সড়কটি বাংলার মাটিতে দৃশ্যমান করে তোলে। নির্মাণের প্রতিটি পর্যায়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনা প্রধান সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সমন্বিত মহাসড়কটি বাস্তবায়নের ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট হাইওয়ে সহ নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলাকে সরাসরি রাজধানীর সাথে সংযুক্ত করে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত করেছে। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সৃষ্টি হবে শিল্পায়নের নতুন মাত্রা, যা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং রাজধানীতে প্রবেশ ও বহির্গমনে যানবাহনের একটি বৃহৎ অংশ এই মহাসড়কের সুবিধা গ্রহণ করবে। একই সাথে কুড়িল, নিকুঞ্জ, জোয়ার সাহারা ও এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বর্ধিষ্ণু উত্তর পূর্ব ঢাকার পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসন হবে দ্রুততার সাথে। এছাড়াও দৃষ্টিনন্দন খালসমূহ অত্র এলাকার তাপমাত্রা সহনীয় রাখা সহ জীববৈচিত্র্য পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পর্যটন শিল্পে আনবে অনন্য উচ্চতা। আন্তর্জাতিক গবেষণা মতে বাংলাদেশ এখন বিশ্বের ৩৪তম বৃহৎ অর্থনীতির দেশ। জিডিপির উচ্চ হার অর্জনের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার হার ও গড় আয়ু বৃদ্ধি সহ বিভিন্ন আর্থসামাজিক সূচকেও অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের মহাসড়কে এগিয়ে নিতে দুরন্ত গতিতে ছুটে চলেছে। স্মার্ট বাংলাদেশের উন্নত
অন্যতম উপাদান উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই মহাসড়কটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী 2041 সালের সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় এক নতুন মাইল ফলক হিসেবে যুক্ত হয়েছে। ডেফিনেটলি আমরা তো বাংলাদেশ সেনাবাহিনী সরকারের দেশের জন্যই কাজ করি, আপনাদের জন্যই তো আমরা দেশেরই সন্তান। এইরকম একটা চমৎকার একটা উন্নয়নমূলক কাজ করতে পারে ডেফিনেটলি আমরা গর্ববোধ করছি। এবং এ ব্যাপারে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের সারাক্ষণই নির্দেশনা থাকে, উনি নিজেই টেক কেয়ার করেন, সারাক্ষণ আমরা তাকে আপডেট রাখি। সো কোর অফ ইঞ্জিনিয়ার্সের 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রিগেড, যেটা দেশের উন্নয়নে প্রচুর অবদান রেখেছে। আপনারা জানেন অলরেডি আমরা 34টা বড় বড় প্রকল্প শেষ করেছে এই ব্রিগেড, এটা আর একটা যোগ্য। কিছুদিন আগে কাজ সেই রাস্তা এবং ফ্লাইওভারটা উদ্বোধন করা ফেব্রুয়ারিতে। সো এই প্রজেক্ট দেখেন কি চমৎকার ফিনিশিংটা হয়েছে। এই কুড়িল থেকে যে 12.3 কিলোমিটার রাস্তাটা যে কাঞ্চনে শেষ হবে, 14 লেনের রাস্তা, 12 এবং 14, বিকজ আমাদের আরও 2টা লেন চলবে। সো এই দেশের উন্নয়নে ঢাকা সিটিকে একটা নতুন ঢাকার রূপ দিতে ভবিষ্যতে তো ঢাকা সিটি এখানেই হবে। সেনাপ্রধানের যেটা নির্দেশ আছে কোয়ালিটি এবং টাইম। আপনারা জানেন সেনাবাহিনী কখনো কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করে না এবং সময়ের সাথে। সো প্রজেক্টের যে সময় নির্ধারণ থাকে সেই সময়ের ভিতরেই আমরা 100% কোয়ালিটি এনশিওর করে কাজটা শেষ করি। সো একইভাবে 34টা প্রকল্প এই ব্রিগেড শেষ করেছে। আমরা খুবই গর্বিত জাতির জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের যে প্রত্যয় ছিল, সেটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সারাক্ষণ আমরা ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এবং ভবিষ্যতেও 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির জন্য আমরা অঙ্গীকার করতে পারি। এইটা ধরেন বিধান গণপূর্তের রাজকের আন্ডারে একটা প্রজেক্ট আমরা শেষ করতে পেরেছি। কিছু কাজ আরও হবে ভবিষ্যতে, যেটা বললাম আমরা 2টা লেন বাড়বে। এটা আমরা শেষ করে রাজককে হ্যান্ড ওভার করে দেবো। কোয়ালিটি কোনো ছাড় দিনই আমরা, বাট মেনটেন্যান্সের যে দায়িত্ব, এটা রক্ষার দায়িত্ব কিন্তু রাজক এবং ওই মন্ত্র। হ্যাঁ, থ্যাংক ইউ।